রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে উদযাপিত হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন। জানা যায় কর্মসূচিটি 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে, এমনটাই জানা গিয়েছে। আর সেই কর্মসূচিকে সামনে রেখেই আজ 25 জানুয়ারি বৃহস্পতিবার সেই উদ্যোগ নিল দাসপুর 2 প্রাণী সম্পদ বিকাশ। জানা যায় দাসপুর 2 প্রাণী সম্পদ বিকাশ এবং দাসপুর 2 ব্লকের অন্তর্গত গৌড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর বেলপুর এলাকায় প্রাণী সম্পদ মেলা কর্মসূচি গ্রহণ করা হলো। জানা যায় এদিন প্রায় 40টি গাই ও বাছুর এই মেলায় প্রদর্শনীতে আনা হয়। সেখানে পুরস্কৃত করা হয় প্রথম 6 জনকে, সঙ্গে আরও 34 জন গরু চাষিকেও তুলে দেওয়া হয় তাদের হাতেই দাসপুর 2 পঞ্চায়েত সমিতি প্রাণী সম্পদের পক্ষ থেকে পুরস্কার। দাসপুর 2 প্রাণী সম্পদ আধিকারিক তুষারকান্তি ঘোড়া জানান, এই দিন পুরস্কৃতের পাশাপাশি প্রদর্শনীতে আসা সমস্ত গাই ও বাছুরগুলিকে ভ্যাকসিন ওষুধপত্র প্রদান করা হয়। এছাড়াও দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা দোলই, সহসভাপতি অলোক রঞ্জন ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় সহ বিশিষ্ট জোরেদের উপস্থিতিতে এই দিন এই অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। সম্পদ বিকাশ সপ্তাহ 2024, যেটা 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2024 পর্যন্ত আয়োজন করা হয়েছে। আজকে 25 জানুয়ারি আমরা এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ যেটা সেটা সেলিব্রেশন করছি আমাদের দাসপুর 2 ব্লক এবং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং গৌড়া গ্রাম পঞ্চায়েতের সহায়তায়। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট এই অনুষ্ঠানের উদ্বোধক এবং দাসপুর বিধানসভার মাননীয় বিধায়ক তাকে মমতা ভূঁইয়া আমার সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি অলোক রঞ্জন ভূঁইয়া মহোদয়। এখানে আছেন এই সভার সম্মানীয় সভাপতি তথা দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিখা দোলই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের